আসসালামু আলাইকুম। তো আজকে এফজেডএক্স বাইকের লুকিং গ্লাস নিয়ে একটু কথা বলবো। তো রাস্তায় চলার সময় এবং আমার এই চ্যানেলেও বিভিন্ন সময়ে বাইকার ভাইয়েরা অনেকেই এই লুকিং গ্লাসটা সম্পর্কে জানতে চাইছে, যে এটা কীভাবে কোথা থেকে কালেক্ট করছি বা এটার প্রাইস কেমন। তো আজকে এটা নিয়ে একটু আলাপ করি। মূলত এফজেডএক্স বাইকে যে স্টক লুকিং গ্লাসটা থাকে, এটা বাইকটার সাথে আমার কাছে মানানসই লাগে নাই। কারণ হচ্ছে বিশেষ করে রাউন্ড শেপের হেডলাইট যে সমস্ত বাইকে থাকে, সেই বাইকের লুকিং গ্লাস রাউন্ড শেপের হলে মানানসই হয় বা অ্যাপিয়ারেন্সটা বেস্ট লাগে। যেমন রয়্যাল এনফিল্ড, হার্লি ডেভিডসন বা জন্টিসের এই বাইকগুলোতে রাউন্ড শেপের হেডলাইটের সাথে রাউন্ড শেপের লুকিং গ্লাস ইনস্টল করা থাকে। তো এই কারণে আমার বাইকের স্টক লুকিং গ্লাস চেঞ্জ করে ম্যাগাজি ব্র্যান্ডের লুকিং গ্লাসগুলো ইনস্টল করি। তো বাইক নেওয়ার প্রথম দিকেই কাজটা করেছিলাম। এগুলোর বয়স প্রায় এখন 6 মাসের মতন। এটা মেবি চাইনিজ প্রোডাক্ট, ম্যাগাজি ব্র্যান্ডের। তো এটার সৌন্দর্যের দিক হচ্ছে এটা খুব স্লিম এবং পিছনে কার্বন ফাইবারের যে একটা ডিজাইন দেওয়া, সেটা অনেক চমৎকার লাগে। তো ওভারঅল লুকিং গ্লাসটার অ্যাপিয়ারেন্স অনেক ভালো, এই বাইকটার সাথে মানানসই। এবং এটার টোটাল বডি মেটালের। সাধারণত আফটার মার্কেটে যে সমস্ত লুকিং গ্লাস পাওয়া যায়, সেগুলোর মিরর কোয়ালিটি বেশি ভালো হয় না, এভারেজ হয়। বাট এই লুকিং গ্লাসের মিরর কোয়ালিটি এবং রিয়ার ভিউ অসাধারণ, যা দিয়ে দিনের বেলা এবং রাতের বেলাতেও আপনি ক্লিয়ার ভিউ পাবেন। পাশাপাশি এর বিল্ড কোয়ালিটি, কালার কোয়ালিটি প্রিমিয়াম একটা ফিল দেয়। তো এফজেডএক্স ইয়ামাহার এক্সএসআর বা এফজেডএস V2 বা V3তেও ইনস্টল করা যেতে পারে। তো এই লুকিং গ্লাসের কিছু এক্সট্রা সুবিধা হচ্ছে, এটা শেপটা খুব বেশি বড় না, বিধায় হ্যান্ডেলবারের ভিতরের দিকে এটার পজিশন থাকে। ফলে অনেক সময় অন্য বাইক বা রিক্সার পাশ দিয়ে যাওয়ার সময় বা গ্যারেজে ওঠানো নামানোর সময় আঘাত লেগে ভেঙে যাওয়ার কোনো চান্স থাকে না, যা স্টক লুকিং গ্লাসের ক্ষেত্রে হতে পারে। যেহেতু স্টক লুকিং গ্লাসটা হ্যান্ডেলবার থেকে বাইরের দিকে বেশ কিছু অংশ বের হয়ে থাকে, তো এই লুকিং গ্লাসটি শর্ট বিধায় এতে কখনো ভাইব্রেশন আসে না, যে কারণে দিনের বেলা বা রাতের বেলা আপনি ক্লিয়ার ভিউ পাবেন। আরেকটা ব্যাপার হচ্ছে মিরর সেটিংটা ফ্লেক্সিবল, যে কোনো দিকে এটা মুভ করতে পারবেন। এটা আপনার সাথে অ্যাডজাস্ট করাটা খুবই সহজ। এটার মাইনর কিছু প্রবলেম আছে, সেটা একটু বলি। স্টক লুকিং গ্লাসটা যদিও মানানসই না, তবু ওইটার রিয়ার ভিউ বেশ ওয়াইড, যেহেতু গ্লাসটা সাইজে বড় এবং চওড়া শেপের। তো এটা রাউন্ড শেপের বিধায় কিছুটা রিয়ার ভিউ স্যাক্রিফাইস করে। এই জন্য ইনস্টল করার পর 2-3 দিন একটু সময় লাগবে অভ্যস্ত হতে। তবে ওভারঅল এটার মিরর কোয়ালিটি এবং রিয়ার ভিউ এরিয়া বেশ ইমপ্রেসিভ। তবে আপনারা যদি অন্য কোনো মডেলের লুকিং গ্লাস নিতে চান বা ইনস্টল করতে চান, খেয়াল রাখবেন লুকিং গ্লাসের রডটা খুব বেশি বড় যেন না হয় এবং চিকন টাইপের না হয়। রডটা বেশি লম্বা বা চিকন টাইপের হলে যদিও হ্যান্ডেলবারে ভাইব্রেশন হবে না, কিন্তু লুকিং গ্লাসে ভাইব্রেশন আসতে পারে, যেটা খুবই বিরক্তিকর। আর হচ্ছে মিরর পার্টটা অবশ্যই সব দিকে ফ্লেক্সিবল হতে হবে। ফিক্সড বা স্ক্রু সিস্টেমের কোনো কিছুই নেবেন না, কারণ ওগুলো আপনি চাইলেই পজিশন চেঞ্জ করতে পারবেন না। এখন মূল বিষয়ে আসি, এই প্রোডাক্টটা কোথায় পাবেন এবং প্রাইস কেমন হবে। আমি মিরপুর 10 নম্বর বাইক মার্কেট থেকে নিয়েছিলাম। তো দারাজ অনলাইন শপে ওই প্রোডাক্টটা আছে, কিন্তু প্রাইস অনেক হাই। যে কারণে আপনারা আশেপাশের রিনাউন্ড বাইক শপে এটা দেখতে পারেন, বা ঢাকায় যারা থাকেন তারা মিরপুর বা বংশালে আশা করি পেয়ে যাবেন। যেহেতু আমার এটা বাইকে ইনস্টল করা আছে, বক্সের মধ্যে নাই, বক্সটা আপনাদের একটু দেখা নিলাম। তো এর সাথে যে পার্টসগুলো দেওয়া ছিল সবই মোটামুটি প্রিমিয়াম কোয়ালিটির। তবে আপনারা যদি এটা পেয়ে থাকেন, এটা অবশ্যই যেখান থেকে নেবেন তাদের বলবেন সেট আপ করে দিতে। আর এই লুকিং গ্লাসটা ইনস্টলেশন সহ মোট 2000 টাকার মতো খরচ হয়েছিল। আশা করি ভিডিওতে আপনারা এটা সম্পর্কে টোটাল আইডিয়া পেয়েছেন। তো আপনারা চাইলে দারাজের এই প্রোডাক্ট লিঙ্কটা দিতে পারবো, কিন্তু এটার দারাজের দামটা অনেক বেশি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্টস করে ইনশাআল্লাহ সাপোর্ট দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।